মাহাত্ম্য অনুসারে পদ্মপুরাণের কথা অনুসারে কেউ যখন দেহত্যাগ করে তার উদ্দেশ্যে শ্রাদ্ধ হয়, গয়াতে পিণ্ড দেওয়া হয়। কিন্তু এরকম একটা কাহিনী পদ্মপুরাণ উল্লেখ করা আছে। অনেক সময় এই শ্রাদ্ধ বা পিণ্ড দানেও যে ঊর্ধ্বগতি হয় না, কিন্তু সেটা ভগবানের কথাতে হয়। কারণ ভাগবত কথা, ভগবানের কথা যদি তার উদ্দেশ্যে আলোচনা হয় বা কীর্তন হয়, তার ফলে সে আত্মার ঊর্ধ্বগতি লাভ হয়। তা আমরা আপনাদের কাহিনী মনে পড়ছে ধুন্ধকারী আর গোকর্ণর কাহিনী। গোকর্ণ ছিলেন, কিন্তু ওনার ভাই যখন মারা যায়, শ্রাদ্ধ করলেও যখন উদ্ধার না হয়, তখন ওনাকে বলে, ভাই আমার জন্য কিছু করো। তখন উনি কী করেছিলেন? ভাগবত কথার আয়োজন করেছিলেন। এবং অন্যান্য স্টেটেও দেখা যায়, গুজরাট বা অন্যান্য স্টেটে তারা কি করে, বাবা মা দেহ ত্যাগ করলে তাদের উদ্দেশ্য করে ভাগবত কথার আয়োজন করেন। তা আমরা সেই জন্য আমরা এসেছি, ওনার উদ্দেশ্যে কিছু কীর্তন করলাম। এখন কিছু ভগবানের কথা আলোচনা করব, যে আলোচনার ফল আমরা ওনার আত্মার কল্যাণের জন্য আমরা উৎসর্গ করব। ভগবদ গীতায় একটা শ্লোক আছে, জাতস্য হি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। যার জন্ম হয়েছে তাই একদিন না একদিন মৃত্যু হবে, আর যার মৃত্যু হয়েছে তার একদিন না একদিন জন্ম হবে। এই শ্লোকটা ভগবদ গীতার 2য় অধ্যায় ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, তুমি দুঃখ করো না। কারণ অর্জুনের দুঃখ হচ্ছিল কি জন্য? যুদ্ধ করবে কাদের বিরুদ্ধে? নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা সামনে দাঁড়িয়ে আছে, তাদেরকে মারতে হবে। কৃষ্ণ বলছেন যুদ্ধ করো, কিন্তু নিজের আত্মীয় স্বজনকে মারা এটা কষ্টকর। তাই উনি রাজি হচ্ছিলেন না। তখন কৃষ্ণ ওনাকে ভগবদ গীতার জ্ঞান উপদেশ দিলেন। দেখো, আমরা না চাইলেও একদিন না একদিন আমাদের মৃত্যু হবে, একদিন না একদিন আমরা এই জগৎ থেকে আমরা চলে যাব। তাই আমরা এই দেহ নই, আমরা হচ্ছি আত্মা। আর আত্মার কখনো মৃত্যু হয় না। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন ভূত্তা ভবিতা ন ভূয় অজ নিত্য শাশ্বত অয়ং ন হন্যতে হন্যমানেন শরীরে। শরীরটাকে মারলেও শরীরই, আত্মাকে কেউ মারতে পারে না। আমরা বলছি ইনি আমাদের কাছ থেকে চলে গেছেন, মানে উনি চলে যাননি, আমাদের চোখের আড়াল হয়েছে, কিন্তু উনি আছেন। কিভাবে? আমরা সবাই এমন একদিন ছিল না যখন ছিলাম না, এমন একদিন থাকবে না যখন থাকবো না। আমরা আগেও ছিলাম, এখনও আছি, পরেও থাকবো, কিন্তু আমরা হচ্ছে আত্মা, ভগবানের অংশ। ভগবান যেমন নিত্য শাশ্বত, আত্মাও নিত্য শাশ্বত। আত্মা তার কর্ম অনুসারে এক একটা দেহ ধারণ করে। কতদিন কোন দেহে কে থাকবে সেটা আগের থেকে নিরূপিত আছে। এ সম্পর্কে একটা সুন্দর একটা কাহিনী বর্ণনা করা আছে চৈতন্য ভাগবতে। মহাপ্রভুর একজন পার্শ্বদ, তার নাম হচ্ছে শ্রীবাস ঠাকুর। আর মহাপ্রভু প্রতিদিন এই শ্রীবাস ঠাকুরের বাড়িতে এসে কীর্তন করতেন অন্তরঙ্গ ভক্তদের নিয়ে। যে বাইরের যারা অভক্ত তাদেরকে ঢুকতে দিতেন না, শুধু ভক্তরা ঘরের ভিতর ঢুকতো, তাদের নিয়ে মহাপ্রভু কীর্তন করতেন। এবং এই শ্রীবাস ঠাকুর আগের লীলায় উনি কে ছিলেন? নারদ মুনি। নারদ মুনি শ্রীবাস ঠাকুর রূপে এসেছেন। তা ওনার পরিবার ছিল, ওনার সন্তান ছিল। তা পরিবার ভিতরে আর একটা ঘরে মহাপ্রভু তার ভক্তদের নিয়ে কীর্তন করছিলেন। কীর্তন করতে করতে হঠাৎ শ্রীবাস ঠাকুর শুনতে পেলেন যে একটা কান্নার আওয়াজ মনে হচ্ছে ভিতর থেকে
ভেসে উঠছে, অন্য কারো কানে যায়নি, কিন্তু শ্রীবাস ঠাকুর শুনতে পেলেন। শুনতে পেলে সঙ্গে সঙ্গে চট করে মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, অন্যান্য অন্তরঙ্গ ভক্ত সবাই কীর্তন করছেন, আর শ্রীবাস ঠাকুর পট করে ভিতরে প্রবেশ করলেন। ভিতরে যে কি দেখছেন, ঠিক আরেকটা ঘরে তার একমাত্র পুত্র, 16-17 বছর বয়স, হঠাৎ মারা গেছে। অনেকে বলতে পারেন যে যে বাড়িতে কীর্তন হয় সে বাড়িতে কি করে অকাল মৃত্যু হলো। ভক্তগণ, এ কথা আমরা পরে শুনব। এই যে মারা গেছে তার মুখ থেকে। যখন শ্রীবাস ঠাকুর ভিতরে ঢুকলেন, দেখলেন তারই একমাত্র পুত্র। পুত্র মারা গেলে বাবা দুঃখ হয় কি হয় না? হয়। মা দুঃখ এমন হয়েছে, ছেলেকে কোলে নিয়ে, মৃত ছেলেকে কোলে নিয়ে কান্না করছে। আর শ্রীবাস ঠাকুর বলছে, কান্না বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। ছেলে মারা গেলে মা কি কান্না বন্ধ করতে পারে? তবুও শুনছে না, কান্না করছে। তখন শ্রীবাস ঠাকুর বললে, দেখো, স্বয়ং ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের গৃহে আছেন, আর তুমি কান্না করবে, আর এই কান্নার আওয়াজ যদি মহাপ্রভুর কানে যাবে আর ওনার কীর্তনে যদি ডিস্টার্ব হবে, তাহলে আমাদের মহা অকল্যাণ হবে। তাহলে দেখো, ছেলে মারা গেছে, তুমি যদি কান্না বন্ধ না করো, আর কান্নার আওয়াজে যদি মহাপ্রভুর হরিনাম সংকীর্তনে অসুবিধা হয়, তাহলে ছেলে তো মারা গেছে, আমিও সেই দুঃখে গঙ্গায় ঝাঁপ দিয়ে, কোন দুঃখে? ছেলে মারা যাওয়ার দুঃখে নয়, কোন দুঃখে? মহাপ্রভুর কীর্তনে ডিস্টার্ব হবে সেই দুঃখে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে আমিও মারা যাব। আমি ইচ্ছা করে মারা যাব। ছেলে তো এমনি মারা গেছে, তার জন্য যদি মহাপ্রভুর অসুবিধা হয়। সঙ্গে সঙ্গে তার স্ত্রী কান্না বন্ধ করলেন, এবং তাদেরকে রেখে দিয়ে, কি অবস্থায়? স্ত্রী তার কোলে তার মৃত পুত্র আর এক ঘরে রেখে, সেইখানেই রেখে আছে। আবার শ্রীবাস ঠাকুর পট করে এই ঘরে চলে আসলেন। এই ঘরে এসে একদম মহাপ্রভু কীর্তন করছেন। শ্রীবাস ঠাকুরও সেই কীর্তনে, কোনো চোখে মুখে কোনো জায়গায়, চোখে তো জল নেই, মনে কোনো দুঃখ নেই, মহাপ্রভু আমার ঘরে আছে, সেই আনন্দে কীর্তন করছেন। কীর্তন করতে 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 কীর্তন যখন শেষ হয়েছে, তখন মহাপ্রভু বলছেন শ্রীবাস ঠাকুরকে, শ্রীবাস, তোমার বাড়িতে কি কোনো অঘটন কিছু ঘটেছে? শ্রীবাস ঠাকুর কি বলছে? নিজে দেখে গেছে ছেলে মারা গেছে, দুর্ঘটনা কি না, কিন্তু শ্রীবাস ঠাকুর মহাপ্রভুকে বলছেন, না প্রভু, আমার কোনো দুর্ঘটনা ঘটেনি, আপনি সাক্ষাৎ মঙ্গলময়, আপনি আমার গৃহে আছেন, এই গৃহে কি কোনো অঘটন ঘটতে পারে? মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে বলে, শ্রীবাস চলো তো ঘরে যাই, কারণ ভগবান তো সব জানেন, তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, তিনি সব জানেন। আর সব জানেন বলে শ্রীবাস ঠাকুরকে বলে, চলো ঘরে যাই, দেখি। ঘরে যেয়ে দেখছেন শ্রীবাস ঠাকুরের একমাত্র পুত্র মারা গেছে, শ্রীবাস ঠাকুরের স্ত্রী কোলে নিয়ে ঠাই বসে আছে। মহাপ্রভু এখন জিজ্ঞাসা করছেন, শ্রীবাস, কতক্ষণ আগে মারা গেছে ছেলেটা? তখন শ্রীবাস ঠাকুর বলছেন, 2.5 প্রহর আগে। 2.5 প্রহর মানে, 1 প্রহর মানে 3 ঘন্টা, 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা, আর 1.5 ঘন্টা, কত হয়? 7.5 ঘন্টা আগে ছেলে মারা গেছে। শ্রীবাস ঠাকুর জানে, তবুও তার মনে কোনো বিকার নেই, তিনি মহাপ্রভুর সঙ্গে কীর্তন করেই গেলেন। দেখুন কত বড় তত্ত্বজ্ঞ, কত বড় জ্ঞানী, কত বড় ভক্ত শ্রীবাস ঠাকুর। মহাপ্রভুর সেবার জন্য আর কোনো দুঃখ।
এবার মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে বলে, শ্রীবাস তুমি আমাকে এত ভালোবাসো, তোমাদের ছেড়ে আমি যাব কি করে? তারপরে কি করলেন, যে মৃতপুত্র যে মারা গেছে ছেলেটার গায়ে এরকম হাত দিলেন, এই ছেলে, শ্রীবাস ঠাকুরের ছেলে, তুমি কেন শ্রীবাস ঠাকুরকে ছেড়ে অকালে চলে যাচ্ছ? দেখুন, মহাপ্রভু উপদেশ দিতে পারতেন, বলতে পারতেন জগৎ অনিত্য, কেউ কারো নয়, কে আগে যাবে কে পরে যাবে, কত উপদেশ দিতে পারতেন, কিন্তু উনি কাউকে উপদেশ দিলেন না। এই মৃত পুত্রকে এরকম হাত দিয়ে জাগালেন, বলে, এই ছেলে তুমি কেন বাবাকে ছেড়ে চলে যাচ্ছ? তখন ছেলে আবার উঠে বসেছে, আবার বেঁচে গেলেন। বেঁচে গিয়ে এখন ওই ছেলে বলতে শুরু করলেন। কি বললেন জানেন? এটা হচ্ছে আমাদের শিক্ষণীয়। বললেন, বাঁধিল মায়া যেদিন হতে অবিদ্যা মোহ ডরে, অনেক জন্ম লভিনু আমি ফিরিনু মায়া ঘোরে। যেদিন থেকে আমি এই মায়ার বন্ধনে পড়েছি, এই জড় জগতে এসেছি, কত দিন আগের থেকে এসেছি আমি জানি না, আমি হচ্ছে অনাদি বহির্মুখ জীব, অনাদিকাল এই জড় জগতে ভ্রমণ করছে। বাঁধিল মায়া যেদিন হতে, যেদিন থেকে আমি মায়ার বন্ধনে আবদ্ধ হলাম, কতবার আমার জন্ম হলো, কতবার আমার মৃত্যু হলো আমি জানি না। কখনো আমি এই বাড়িতে, কখনো সেই বাড়িতে, কখনো কুকুরের দেহ, কখনো মানুষের দেহ, কখনো পশুর দেহ, বারবার আমার জন্ম হয়েছে, বারবার আমার মৃত্যু হয়েছে। বাঁধিল মায়া যেদিন হতে অবিদ্যা মোহ ডরে, অনেক জন্ম লভিনু আমি ফিরিনু মায়া ঘোরে। দেব দানব মানব শিশু কীট পতঙ্গ হয়ে, স্বর্গ নরকে ভূতলে ফিরি অনিত্য আশা লয়ে। আমরা কতবার জন্মগ্রহণ করি, কখনো দেবতার দেহ, কখনো মানুষের দেহ, কখনো পশুর দেহ, কুকুরের দেহ, বিড়াল দেহ, এইরকমভাবে বারবার আমাদের কখনো উপরে কখনো নিচে। উদাহরণ দেওয়া হয়েছে, নাগরদোলা দেখেছেন? নাগরদোলায় উঠলে আপনাকে উপরে নিয়ে যায়, উপরে নিয়ে গেলে আবার নিচে নামায়, নিচে নামলে আবার উপরে তোলে। তো এইরকম আমরা আমাদের কর্ম অনুসারে বিভিন্ন রকম দেহ ধারণ করি, বিভিন্ন পরিবারে আমরা জন্মগ্রহণ করি। আমার বয়স যদি 50 বছর হয়, 50 বছরে আমার একটা বাবা মা, 50 বছরের আগে আমার আলাদা বাবা মা ছিল, কুকুর বাবা মা কি শিয়াল বাবা মা আমি জানি না। আজ যদি আমি মারা যাই, কালকে আবার নূতন বাবা মা হবে, কোন বাবা মা হবে তা জানি না, এই বাবা মা নাও হতে পারে, কোন দেহেতে যাব। তাই বলছে, স্বর্গ নরকে ভূতলে ফিরি অনিত্য আশা লয়ে, কি জানি কিবা সুকৃতি বলে শ্রীবাস সুত হইল। অনেকবার জন্ম হয়েছে, অনেকবার আমার মৃত্যু হয়েছে, কিন্তু এইবার আমার সৌভাগ্য, আমি এই শ্রীবাস ঠাকুরের পুত্র পেয়ে জন্মগ্রহণ করেছি। আর নবদ্বীপ ধামে চরণ তব দর্শন পরশন পাইনু। নবদ্বীপে আমার জন্ম হয়েছে, শ্রীবাস ঠাকুরের ঘরে জন্ম হয়েছে, আর সেই জন্য আপনার দর্শন পেয়েছি, আপনার চরণের কৃপা পেয়েছি। অনেকবারে মরণকালে অনেক দুঃখ পাই, প্রত্যেকবার জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে, মৃত্যুর সময় আমি কষ্ট পেয়েছি, কিন্তু এবার আমার সৌভাগ্য আপনার চরণ দর্শন করতে করতে আমি চলে যাচ্ছি। ভক্তগণ, আমাদের এই জড় জগতে আমাদের জন্ম হয়, মৃত্যু হয়, ঠিক এই কথা অনুসারে একটা নাটকের মতন। কিছু মনে করবেন, আমাদের সাধুরা যেটা উপদেশ দিয়েছেন, একটা যাত্রা গানে দেখবেন কেউ বাবার অভিনয় করে, কেউ মার অভিনয় করে, কেউ ছেলের অভিনয় করে, কেউ বা মেয়ের অভিনয় করে। কতক্ষণ করে? যতক্ষণ 2-3 ঘন্টা যাত্রাপালাটা চলে। কিন্তু তারপরে যখন স্টেজে যখন অভিনয় হচ্ছে, অরিজিনাল বাবা, অরিজিনাল মা, অরিজিনাল ছেলে সবাই এই মনে করে।
কিন্তু যখন স্টেজ থেকে নিচে নেমে আসে, গ্রিন রুমে ড্রেসটা চেঞ্জ করে, তখন দেখে কেউ কারো বাবা নয়, কেউ কারো মা নয়। তো ভক্তগণ, এই জড় জগতে আমাদের প্রত্যেকে আমাদের নিজেদের কথা চিন্তা করতে হবে যে কীভাবে আমি ভজন সাধন করে ভগবত ধামে ফিরে যাব। আমার সঙ্গে নিত্য সম্পর্ক একজনের, আর অনিত্য সম্পর্ক অনেকের সঙ্গে হয়। যেমন নাটকে 2 ঘন্টার জন্য কারো সঙ্গে কি বলে কথোপকথন আছে, মাত্র একটা রিল আছে না এরকম, উনি অল্পক্ষণের জন্য সম্পর্ক। আবার কারো সঙ্গে অনেক বড় রিল আছে, বড় অনেকক্ষণ কথোপকথন আছে। কিন্তু এই জগতে অনিত্য আর নিত্য হচ্ছে একজনই, কে হচ্ছে ভগবান। আজ ভগবান যে, কালকে মৃত্যুর পরে ভগবান সেই থাকবে, এর আগেও ভগবান সেই ছিল, আর ভবিষ্যতে যতবার জন্মগ্রহণ করব ভগবান একজনই থাকবেন। এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, তিনি হচ্ছেন প্রভু, আমি হচ্ছে দাস। এই সম্পর্ক নিত্য। অবাস্তবী জগতে কৃষ্ণ এব বাস্তব বস্তু। এই অনিত্য জগৎ, কিন্তু বাস্তব নিত্য বস্তু হচ্ছে কৃষ্ণ। এই জন্য ভগবদ গীতায় অর্জুন যখন শোক করছিলেন, তখন কৃষ্ণ এই উপদেশ দিলেন। ভগবদ গীতা পড়বেন, ভগবদ গীতা থাক, অসুবিধে হবে না মনে হয়, ওটা একটু শব্দটা হবে। আমি রাখতে বলছি, না চালাতে বলছি, খুব বেশি অসুবিধা হচ্ছে না, একটু সময় পর। না না, আমার এই তো পাখা আছে, যা আছে সবার জন্য একই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। অর্জুন শোক করছিলেন। আপনারা দেখবেন ভগবদ গীতা পড়লে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কি? বিষাদ যোগ। অর্জুন অত বড় শক্তিশালী, কিন্তু যুদ্ধ করে শালাকে মারতে হবে, শ্বশুরকে মারতে হবে, আত্মীয়কে মারতে হবে, কষ্টকর ব্যাপার না মারা? কৃষ্ণ বলছেন যুদ্ধ করো, মারো, আর অর্জুন বিষাদগ্রস্ত হচ্ছে, বলছে কি কাকে মারবো, তো আমার লোক। তখন বিষাদগ্রস্ত এমন হয়েছে যে হাত থেকে গান্ডীবটা খসে পড়েছে। গীতাতে বলা আছে তার মুখ শুকিয়ে আসছে, তার সারা অঙ্গ জ্বালা করছে, বলছে পৃথিবীর আধিপত্য পেলেও আমি সুখ পাবো না, আমার এত দুঃখ আমার হৃদয়ে আসছে। কেন দুঃখ আসছে? স্বজনের শোকে, সে শোক। আর সেই জন্য ভগবদ গীতার 2য় অধ্যায়ের প্রথম শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ লিখেছেন, এই জগতের দুঃখ কষ্ট, চোখের জল নিজেকে জানার অজ্ঞানতার বহির্প্রকাশ। আমরা জানি না যে আমরা কৃষ্ণের দাস, আমরা নিত্য শাশ্বত জীব, আমরা ভগবানের অংশ। মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন, আমরা সনাতন ভগবানের অংশ। ভগবান আমার নিত্য প্রভু, আর সেই প্রভুর সেবক আমরা। এটা না জানার ফলে এই জড়জগতের দুঃখ কষ্ট আমরা পাই। দেখুন প্রথম অধ্যায়ের নাম কি বলেছিলাম? বিষাদ যোগ। অর্জুন অত বড় শক্তিশালী, অত বড় যোদ্ধা, বিষাদে এত দুর্বল হয়ে পড়েছে সে গান্ডীবটাকে ধরে রাখতে পারছে না। যার গান্ডীব টং করে পৃথিবী কম্পমান হয়, সে গান্ডীবটাকে ধরে রাখতে পারছে না, এত দুর্বল হয়ে গেছে। এই কৃষ্ণ না, এই অর্জুন কৃষ্ণের চরণে শরণাগত হলেন।
বন্ধ করতে পারেন না? কেউ বন্ধ করে দিন, সাহায্য অন্যকে দিন। কেউ দুঃখ কষ্ট পেতে পারে, কিন্তু সহযোগিতা করার জন্য কারো আশ্রয় নিতে হবে। কৃষ্ণ দুঃখ কষ্ট, অর্জুন দুঃখ কষ্ট পাচ্ছিলেন, বিষাদগ্রস্ত, মুখ জ্বালা করছে, অঙ্গ শুকিয়ে যাচ্ছে। তারপরে কি করলেন? কৃষ্ণের চরণে শরণাগত হলেন। বললেন, কি বললেন? কার্পণ্য দোষ অভাব অপহত স্বভাব পৃচ্ছামি দাং ধর্মসং মূঢ় চেতা যশ্রেয়সে সুনিশ্চিতং ব্রুহিতর্মে শিষ্যস্তে মাম সাধিমাম তং প্রপন্ন। আমি আপনার শিষ্য হলাম, আমি আপনার শিষ্য হলাম, আপনি আমাকে উপদেশ দিন, আমাকে এই মুহূর্তে কি করা কর্তব্য। ভক্তগণ, এই জগতের মানুষ যখন দুঃখ পায়, একটাই কর্তব্য, সাধু গুরু বৈষ্ণবের কাছে যাওয়া। দেখবেন দুঃখ চলে যাবে। তার প্রমাণ অর্জুন। দেখবেন প্রথম অবস্থার নাম, আবার বলছি কি নাম? বিষাদ যোগ, মানে বিষাদে পরিপূর্ণ, পুরো কান্নাকাটি। যখন কৃষ্ণের চরণে শরণাগত হলেন, কৃষ্ণ উপদেশ দিতে শুরু করলেন। অস্বস্ত শচস্তাং প্রজ্ঞাভাদর্শ ভাষসে গতাশুন গতাশুঞ্চা নানু শোচন্তি পণ্ডিতা। আরে তুমি যে ব্যাপারে শোক করা উচিত নয়, সেই ব্যাপারে তুমি শোক করছো। পণ্ডিত ব্যক্তিরা এরকম শোক করে না। ওঠো, শোনো, তুমি কি নিয়ে শোক করছো? দেহ নিয়ে। তোমার দেহ তোমার সামনে থেকে চলে যাবে, মরে যাবে। এই দেহটা একদিন তো ইলেকট্রিক চুল্লিতে যাবেই যাবে, শ্মশানে পুড়বেই। আগে আর পরে কেউ কাউকে মারতে পারে না। তুমি বললো আমি অস্ত্র দিয়ে মারবো, তুমি কাউকে মারতে পারবে? দেহটাকে মারতে পারো, আত্মাকে কেউ মারতে পারে না। ন হন্যতে হন্যমানে শরীরে। এই দেহ পুরানো হয়ে গেলে দেহ ত্যাগ করে আবার নতুন দেহ ধারণ করতে হয়। যেমন সবাই পুরানো কাপড় হয়ে গেলে আমরা ত্যাগ করে নতুন কাপড় আমরা গ্রহণ করি। কারো দুঃখ হয় বাড়িতে নতুন কাপড় আসলে, নতুন বস্ত্র আসলে? দুঃখ হয় না? হয়তো আমরা এখানে দুঃখ করছি, কিছু মনে করবে না, আমরা এখানে দুঃখ করছি কারো বিরহে, কিন্তু সেই ব্যক্তি যিনি চলে গেছেন তিনি কিন্তু আবার নতুন একটা দেহ পেয়েছেন, নতুন একটা পরিবার পেয়েছেন, নতুন একটা জায়গায় সুন্দর শরীর পেয়েছে, তিনি আনন্দে আছেন। তিনি হয়তো এখানকার কথা মনে নেই। যেমন আমরা পূর্বজন্মের কথা আমাদের কারো মনে আছে? না। আমরা পূর্বজন্মে কে ছিলাম, কে আমার বাবা ছিল, কে আমার মা ছিল, কে ছেলে, কে মেয়ে, কে পরিবার, কোনো কিছু মনে আছে? ঠিক সেরকম যিনি গেছেন তিনি নতুন একটা জায়গায় নতুন সব কিছু পেয়েছে। কিন্তু আমরা দুঃখ করছি কেন? আমরা ভাবছি উনি আমার নিত্যজন, কিন্তু কেউ জগতে কেউ নিত্যজন নয়। ওনার কর্ম অনুসারে উনি এক জায়গায় গেছেন, আমার কর্ম অনুসারে আমাকে এক জায়গায় যেতে হবে। কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছে, তুমি দুঃখ করছো, দুঃখ করো না। দুঃখ করার কোনো কারণ নেই, কারণ আমরা দেহ নই, আমরা হচ্ছি আত্মা। আত্মাকে কেউ মারতে পারে না। এইভাবে উপদেশ দিতে 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 একদম 18 অধ্যায় পর্যন্ত উপদেশ দিলেন। কে দিলেন উপদেশ? কাকে দিলেন? এবার অর্জুন যখন অর্জুনকে উপদেশ দেওয়ার পরে এখন কৃষ্ণ বলছে তোমার কি মনে হচ্ছে বলো। তখন কি বলছেন? নষ্ট মোহ স্মৃতির লব্ধা। আমার মোহ নষ্ট হয়ে গেছে, আমার অজ্ঞানতা নষ্ট হয়ে গেছে। তোমার জ্ঞান লাভ করে আমার অজ্ঞানতা নষ্ট হয়েছে। নষ্ট মোহ স্মৃতির লব্ধা, আমি স্মৃতি ফিরে পেয়েছি। কি স্মৃতি ফিরে পেয়েছি? আসলে আমি কে? আমি দেহ, আমি পুরুষ, আমি মহিলা, আমি মা, আমি বাবা, আমি কুকুর, বিড়াল, শিয়াল, কিচ্ছু আমি নই। আমি হচ্ছি আত্মা। এই আত্মা কার অংশ? ভগবানের অংশ। অংশের কাজ পূর্ণের সেবা করা। তাই আমরা অংশ, আর স্বরূপ কৃষ্ণের দাস। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ। এবার অর্জুন
আবার শক্তি ফিরে পেয়েছেন। কি করে পেয়েছেন? কি আবার কি কসরত করে? কোথায়? যেখানে বডি বিল্ডার হয় সেখানে যে আবার শক্তি ফিরে পেয়েছেন? ভালো খাওয়া দাওয়া করে ফিরে পেয়েছেন? না, কান দিয়ে শুনে শক্তিটা ফিরে পেয়েছে। ভক্তগণ, আমরা ঘুমিয়ে থাকি, তাই কি না? আমাদের ঘরের সব জিনিস চুরি হতে পারে যদি চোর শব্দ না করে। শব্দ করলেই আমরা জাগতে পারি। তা আমরা মায়ার কোলে, অজ্ঞানতার কোলে ঘুমিয়ে আছি। এই জন্য মহাপ্রভু ডাকছেন, জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। আমরা অজ্ঞানতার কোলে ঘুমিয়ে আছি। কেউ যদি ঘুমিয়ে থাকে, আপনি হাত দেখাবেন, ওঠো ওঠো, এরকম কিছু কথা বলবেন না, শুধু বলবেন উঠবে। কি করলে উঠবে? শব্দ করবেন, ঠং ঠং বাজাবেন, ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবেন, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন, তখন আপনি উঠতে পারবেন। মানে শব্দ আপনাকে ঘুম থেকে জাগাবে। তা আমরা মায়ার কোলে ঘুমিয়ে আছি, কে আমাদের জাগাবে? শব্দ। কোন শব্দ? লারে লাপ্পা মারে ধাপ্পা না। শতাং প্রসঙ্গাং মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা। শতাং প্রসঙ্গাং মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ। হৃদয়কে, কর্ণকে আনন্দ প্রদান করে সেই কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে, সাধুর কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে আমাদের যে সুপ্ত কৃষ্ণ ভাবনামৃত এবার আবার জেগে উঠতে পারে। ভিতরে যে শক্তি আছে সেই শক্তি আবার জেগে উঠতে পারে। কিভাবে? শ্রবণ। সবাই বলো, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে কয় উদয়। ভক্তগণ, আজকে আমরা সকালে ভাগবত পাঠে দেখছিলাম, ব্রহ্মা বলছেন, শ্রীমদ্ ভাগবতমের তৃতীয় স্কন্ধের ৫ম অধ্যায়, ব্রহ্মা দেবতাদের বলছেন, এই জগতের মানুষ যদি শাস্ত্র না শোনে তাহলে মহামূর্খ। কারণ শাস্ত্র আমাদের বলে দেবে আসলে আমি কে, কে আমার প্রভু, কোন জায়গায় আমি যাব, কে আমার নিত্য বন্ধু, সব কিছু কে বলে দেবে? শাস্ত্র। আজকে দুপুরে আমরা ব্যাখ্যা করছিলাম কিভাবে সৌনিক ঋষিরা জিজ্ঞাসা করছেন, নারদমুনি তো উপদেশ দিলেন ব্যাসদেবকে, নারদমুনি চলে যাওয়ার পরে ব্যাসদেব কি করলেন? কারণ ব্যাসদেব আপনারা জানেন উনি অনেক বই লিখেছিলেন। কি কি বই? 18খানা পুরাণ, 108খানা উপনিষদ, মহাভারত, এগুলো কে রচনা করলেন? রচনা করেও সুখ পাচ্ছিলেন না, দুঃখ। তাই জন্য সরস্বতী নদীর পাড়ে বসেছিলেন। নারদমুনি যখন এসেছে, নারদমুনি বলছে কি হলো, দুঃখিত কেন? বলছে গুরুদেব ওইটাই তো প্রশ্ন, এত মানুষের কল্যাণের জন্য এত গ্রন্থ লিখলাম, আমার মনের ভিতর আনন্দ হচ্ছে না। বলছে দেখো তাহলে, তুমি লিখে যদি আনন্দ পাচ্ছ না, তাহলে ওইগুলো পড়ে কে আনন্দ পাবে? এই জন্য তুমি কি করো, নির্মল চরিত্র ভগবানের কথা তুমি লেখো, যেখানে ভগবান কৃষ্ণের লীলা কথা, শুদ্ধ ভক্তদের গুণগান, সেরকম অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত রচনা করো। তাই ব্যাসদেব তখন কি করলেন? তখন গুরুদেবের আদেশক্রমে তিনি সেই সম্যপ্রাস আশ্রমে গেলেন, সরস্বতী নদীতে স্নান করলেন, বদ্রিকা আশ্রম, কি বড়ই নাকি বদ্রি, কুল বৃক্ষের নিচে বসে এই সরস্বতী নদীতে স্পর্শ করে উনি এখন হরিকথা শুনছেন। বসুন, আপনিও শুনুন, বসুন বসুন, আপনিও বসুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যখন উনি ভগবানকে স্মরণ করলেন তখন দিব্য জ্ঞান তার হৃদয়ে প্রকাশিত হলো এবং
তিনি সেখানে সুত গোস্বামী লিখছেন, এই জড় জগতের মানুষ সুখ দুঃখ থেকে রক্ষা পাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু জানে না কোথায় আসল আনন্দ। আর সেই জন্য জানে না বলে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ব্যাসদেব এই শাশ্বত সংহিতা শ্রীমদ্ ভাগবত রচনা করলেন। শ্রবণ করলে কি হবে? এই ভাগবত কথা কেউ যদি শ্রবণ করবে তাহলে পুরুষোত্তম ভগবানের প্রতি তার ভক্তি জাগ্রত হবে। এবং কি হবে? শোক মোহ ভয় অপহ, তার জীবন থেকে শোক চলে যাবে, তার মোহ অজ্ঞানতা চলে যাবে, তার জীবনে কোনো ভয় থাকবে না। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণ। আমরা আজকে ভাগবতমের তৃতীয় স্কন্ধের পঞ্চদশ অধ্যায়ে দেখছিলাম, ব্রহ্মা বলছিলেন যে মানুষ মূর্খ তারাই এই রকম বৈদিক শাস্ত্র শ্রবণ না করে অন্য কিছু নিয়ে সময় অতিবাহিত করে। মানুষের দেখুন কত পড়ার জিনিস আছে, সকাল হলে পেপার 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 চলে আসে, বসে বসে কেউ বাথরুমে বসেও পেপার পড়ে, এত ব্যস্ত থাকলে পেপার পড়া ছাড়ে না। তারপরে কত রকম বই, নাটক, নভেল, সিনেমা। শাহরুখ খান 10তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে পড়েছে, সত্যি না মিথ্যা? পুরো মিথ্যা, ডাহা মিথ্যা। ও 14 পুরুষের কারো ক্ষমতা আছে 10তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে পড়লে বেঁচে থাকা? এখনো বেঁচে আছে, তাহলে সত্যি না মিথ্যা? মিথ্যা। কোটি কোটি টাকা খরচা করে এরকম ফিল্ম ইন্ডাস্ট্রি করছে, মানুষ হা করে শুনছে, ওই দেখছে। তা এইভাবে ভগবানের যে দিব্য লীলা, যা 100% সত্য, 100 নয় 200 1000% সত্য। আর এই জগতের কত কিছু মিথ্যা ঘটনা, ঠাকুরমার ঝুলি, অমুক তমুক, কত কিছু। মানুষ এই পড়ে সময়, ভ্রমণ কাহিনী অমুকের কি করেছিল, কত সময় নষ্ট করে মানুষ পড়াশোনা করে। ইনার রচনা বলি, অমুক রচনা বলি, তমুক রচনা বলি, বানিয়ে বানিয়ে কিছু গল্প লিখেছে। শরৎ রচনা বলি বলুন, অমুক রচনা বলি, তমুক রচনা বলি, সব কি সত্যি ঘটনা না বানানো ঘটনা? তো এক জায়গায় গেল, একটা মনে হলো এটা একটা ঘটনা লিখে নিতে পারি, ঘটনা লিখছে, আর মানুষ হা করে সাই পড়ছে, তার না আগে আছে না পিছনে আছে। কিন্তু শ্রীমদ্ ভাগবতমে ভগবানের লীলা তৈরি করা জিনিস, নিত্য শাশ্বত ভগবানের দিব্য লীলা শ্রবণ করার মাধ্যমে কেউ হৃদয়ের কলুষতা থেকে সে মুক্ত হতে পারে। ব্রহ্মা আর একটা সুন্দর কথা বলেছেন আজকে ভাগবতমে। কি বলেছেন? যে মনুষ্য দেহ হচ্ছে উন্নত দেহ, দেবতারাও পর্যন্ত, আমিও পর্যন্ত মনুষ্য দেহ প্রার্থনা করি, কারণ মনুষ্য দেহ ভজনের দেহ। মানুষ ইচ্ছা করলে ভজন করে গোলক বৃন্দাবনে চলে যেতে পারে, অন্যান্যদের দেহে এই সুযোগ নেই। দেবতারা ভোগ সুখে এত মত্ত হয়ে গেছে, কেউ কেউ ম্যানেজমেন্টে এত মত্ত হয়ে গেছে, কিন্তু মনুষ্য দেহ উন্নত দেহ। এই দেহেতে যদি একটু চেষ্টা করা যায়, ভাগবত শ্রবণ করা যায়, সাধুর চরণাশ্রয় গ্রহণ করা যায়, নিজেকে জানা যায়, এই জীবনেই আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি বারবার। আর এই দুঃখ কষ্ট জগতে আসতে হবে না, মৃত্যুবরণ করতে হবে না। মরার সময় কষ্ট পাই কি না? জন্মের সময় কষ্ট পাই। ভক্তগণ বিচার করে দেখুন, এই ফ্যান একটা বন্ধ হয়েছে তাই আমাদের কষ্ট হচ্ছে। মাতৃ উদরে কয়টা ফ্যান থাকে? একটা 2 দিন না, মাত্র 2-1 ঘন্টার জন্য বসেছে তাই কষ্ট হচ্ছে। মাতৃ উদরে গুনে গুনে 10 মাস 10 দিন, না একটা ফ্যান, না একটা ভালো শোয়ার জায়গা, কি আছে? রক্ত, পুজ, নোংরা। মায়েরা ভালো জানেন, সন্তানের জন্ম হলে ডেটল দিয়ে পরিষ্কার করতে হয়। কোন নোংরা জায়গা থেকে আসলেই তো ডেটল দিয়ে পরিষ্কার করতে হয় নাকি? ভালো জায়গা থেকে আসলে ডেটল দিয়ে না।
ও এসেই আগে কান্না করবে সন্তান, যদি কান্না না করবে বলছে দিস ইজ অ্যাবনর্মাল, কান্না করাটা দিস ইজ নর্মাল। এই জগতে দুঃখের জগৎ, তো সেই জন্য কান্না করাটাই নর্মাল। কান্না যদি না করবে, নার্স এরকম মেরে মেরে কান্না করাবে, যখন ট্যাটা করে কাঁদ দিয়ে উঠবে, দিস ইজ নর্মাল। সবাই মিষ্টি মুখ করে কিন্তু একজন কান্না করে। পরিবার পরিজন সবাই বড় বড় রসগোল্লা, কেসি দাসের রসগোল্লা খায়, সন্তান হয়েছে, কিন্তু একজন কান্না করে। কে বলুন তো? কেন? বলছি আমি রিসেন্টলি কষ্ট পেয়ে এসেছি। জেলখানায় ধনঞ্জয় ছিল, ধর্ষণের অপরাধে তার ফাঁসি হয়েছিল। তাকেও যে সেলে রেখেছিল 4 ফুট বাই 6 ফুট সেল, ঘুরতে ফিরতে পারত। কিন্তু আমরা 10 মাস 10 দিন যে সেলে থাকি, ঘোরাফেরা যায়? যেভাবে থাকবেন ওইভাবে। আপনি জানেন অনেক সময় মাতৃ উদরে সন্তান থাকে, নাড়িতে পেঁচে যায়, এই হয়ে যায়, ডাক্তার বলে আরে শ্বাস নিতে পারছে না, এই হয়েছে অমুক। অনেক সময় ওখানে থেকেও মারা যায় সন্তান। কত কষ্ট জায়গা। ছোট ছোট কৃমিকে আছে, ঠুকে ঠুকে খায়। গর্ভবতী মা যখন কটু ঝাঁঝালো খাদ্য খায়, তখনও বাচ্চার গায়ে লাগে, ছটপট করে। ভালো জায়গা না খারাপ জায়গা? কত টাকা দিলে থাকবে? ধরুন আপনাকে বলা হতো 10,000, 20,000, 50,000 টাকা দেব, রক্ত নোংরা একটা চামড়ার থলি, তার ভিতরে ঢুকে মুখ বন্ধ করে রাখবো, 1 দিন 2 দিন নয়, 10 মাস 10 দিন। কত টাকা দিলে থাকতে চাইবেন? কেউ থাকতে চাইবে। কিন্তু আমরা ছিলাম কি ছিলাম না? ভালো জায়গায় ছিলাম? 100% নট। ভালো জায়গায় ছিলাম না। জন্মের সময় আমরা কষ্ট পেয়েছি, মৃত্যুর সময় কাঁকড়া বিছা, 40,000 কাঁকড়া বিছা কামড়ালে যেমন কষ্ট হয়, মৃত্যুর সময় সেই রকম কষ্ট হয়। মৃত্যুর সময় কষ্ট হবে কি হবে না? বার্ধক্যে কষ্ট পাই, নিচে বসতে পারি না, হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, বার্ধক্যে কষ্ট, ব্যাধির দ্বারা কষ্ট পাই কি পাই না? এই জগৎ হচ্ছে কষ্টের জায়গা। এই জগতে কি আবার আসতে চাই কানমলা খেতে? বুদ্ধিমান মানুষ চিন্তা করবে এই কষ্টকর জগতে, যেখানে জন্ম আছে, মৃত্যু আছে, বার্ধক্য আছে, ব্যাধি আছে, দুঃখ দোষানুদোষণম, কষ্ট দিয়ে থাকে। এই জন্য বুদ্ধিমান মানুষ চাচা আপন প্রাণ বাবা, এখান থেকে পালাতে পারলেই বাঁচে। কি করে পালাবেন? জেলখানা থেকে দেওয়াল টপকে কি পালালে রক্ষা হবে না? আরও ধরে আরও বেশি করে জেলখানা দিয়ে দেবে, এমনি হবে না। ভগবানের কাছে শরণাগত হতে হবে, ভগবানের কাছে শরণাগত হতে হবে। ভগবানের চরণে শরণাগতির মাধ্যমে আমরা এই জেলখানা থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে যেতে পারি, যেখানে জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই, শুধু ভগবানের নাম, ভগবানের ভক্ত সেখানে আছে। সেটা হচ্ছে আনন্দলোক, এটা হচ্ছে দুঃখলোক, দুঃখালয়ম অশাশ্বতম। সেটা হচ্ছে বৈকুণ্ঠ। বই মানে না, কুণ্ঠা মানে কোনো উৎকণ্ঠা নেই। তা সেখানে গেলে আমরা আনন্দ পাব। এই জন্য আমাদের এই মনুষ্য জীবন দুর্লভ জীবন বলা হয়েছে। কেন? নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম। সুলভ নয়, দুর্লভ নয়, সুদুর্লভ হচ্ছে মনুষ্য দেহ। মনুষ্য দেহ ইচ্ছা করলে গোবিন্দের নাম করতে পারি, গোবিন্দের ভজন করতে পারি, আর ভগবানের কাছে চলে যেতে পারি। তাই দুর্লভ দেহ, এমনও দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে, লজ্জায় পড়তে। তাই আমাদের যতদিন জীবন আছে, শক্তি আছে, ততদিন গোবিন্দের ভজন করে যাওয়া উচিত। যাবৎ আছয়ে প্রাণ দেহে আছে শক্তি, তাবৎ করহ কৃষ্ণ পাদ পদ্মে ভক্তি। তারপরে যখন সময় আসবে ভগবানের কাছে আমরা ফিরে যেতে পারব।
এই জন্য মনুষ্য জীবন দুর্লভ। সংসারে এসেছি কিন্তু দুর্লভ মনুষ্য জীবন পেয়েছি। পাওয়াটা অতীব দুর্লভ, কিন্তু তার থেকে আর একটা জিনিস আরো দুর্লভ। দুর্লভ মানুষ জন্ম দেহিনাম ক্ষণভঙ্গুর। মনুষ্য জীবন দুর্লভ, কিন্তু দেহটা একদিন ক্ষণভঙ্গ, মানে যে কোনো সময় কাচের পাত্রে একটু অসাবধান হলেই ভেঙে যাবে, ঠিক সেরকম মনুষ্য দেহটা যে কোনো সময় মৃত্যু। তত্রাপি দুর্লভ মনে, তার থেকে আর একটা জিনিস আরও দুর্লভ কি? বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। যারা বৈকুণ্ঠ ভগবত ধামের যাত্রী, তাদের দর্শন লাভ করা আরও আরও দুর্লভ। এই জন্য সাধু সঙ্গ হচ্ছে আরও দুর্লভ। মনুষ্য জীবন পেয়েও আমাদের জীবনের সার্থকতা হবে না যদি সাধু সঙ্গ না করি, যদি ভগবত ভজন না করি। কারণ কুকুর বিড়ালের জীবনে খাওয়া, ঘুমানো, বংশ বিস্তার আছে, সুযোগ নেই হরি ভজনের। মনুষ্য জীবন আমরা পেয়েছি গোবিন্দের ভজন করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।